طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع শিশুরা চমৎকার হয়ে বলতেছিল طلع البدر علينا আমাদের উপর আজকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আজকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে মিন সানিয়াতিল বিদা মানে সানিয়াতুল বিদা এই একটা পর্বত আছে ওই পর্বতের দিক থেকে মানে রাসূল যে দিক থেকে এসেছেন আজকে যেন আমাদের উপর ওই দিক থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে ওয়াজাবা শুকরু আলাইনা রাসূলকে আশ্বস্ত করতেছেন ওয়াজাবা শুকরু আলাইনা যে আমাদের উপর তার শুকরিয়া জ্ঞাপন করা আবশ্যক মা দাআ লিল্লাহি দা আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন ইবাদত করার তৌফিক দান করেন ততদিন রাসূলের শুকরিয়া আদায় আমাদের করতে হবে রাসূল আমাদের উপর এসে একটা ইহসান করেছেন আইয়ুহাল মাবউস ফিনা হে ওই ব্যক্তি যাকে আমাদের মাঝে প্রেরণ করা হয়েছে জিতা বিল আমরিল মুতা আপনি সবকিছু অনুগত করে আপনাকে প্রেরণ করেন আপনি এসেছেন জিতা শাররাফতাল মদিনা আপনি এসে মদিনাকে সম্মানিত করে দিয়েছেন মারহাবান ইয়া খায়রা দা আপনাকে অভিবাদন হে সর্বোত্তম দাঈ আপনাকে অভিবাদন রাসূলকে তারা অভিবাদন দিয়ে মদিনায় স্বাগত করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গঠন আমাদের শরীর আমাদের অবয়ব এত সুন্দর করে বানাইলেন যদি শুকরিয়া জ্ঞাপন করি নিজের শরীরের দিকে তাকিয়ে শুধুমাত্র শরীরের দিকে তাকায়া থাকবেন আর শুকরিয়া জ্ঞাপন করবেন মৃত্যু এসে যাবে এমনকি কিয়ামত এসে যাবে আপনার শুকরিয়া আদায় শেষ হবে না মানুষের শরীরে একটা আত্মা আছে রূহ দুনিয়াতে এই পর্যন্ত কোনো খবর পাইছেন যে কেউ রূহ বানাইতে পারছে কেউ রূহ বানাতে পারে কেউই পারে নাই পারবেও না মানুষের ভিতরে কিডনি আছে কলিজা আছে শ্বাস প্রশ্বাসের জন্য যে আল্লাহ তাআলা যে বস্তুগুলো রেখেছেন রক্ত প্রবাহের জন্য যে রগগুলো রেখেছেন আল্লাহ তাআলা কত সূক্ষ্ম করে বান্দার ভিতরে কত পরিমার্জিত কত সুন্দর করে আল্লাহ তাআলা এই প্রচলনগুলো চালু রেখেছেন একটা মুহূর্তের জন্য বন্ধ করেন নাই যদি বন্ধ করে দেন ডাক্তার সাহেব কি বলেন রক্ত যদি 1 মিনিট চলাচল বন্ধ সাথে সাথে স্ট্রোক করবে আল্লাহ তাআলা বান্দার উপর তার নিয়ামতকে পরিপূর্ণ নিয়ামতকে সদা জারি রেখেছেন সর্বদাই জারি রেখেছেন বিনিময়ে আল্লাহ চান শুধুমাত্র বান্দার নিজের জন্য আল্লাহকে দুটো সেজদা করবে 5 বার আল্লাহর ডাকে হাজিরা দিবে যদি দিতে পারে তো বান্দা সফল আমার ভাই শুকরিয়া আদায় করলে শেষ হবে না আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামতের মাঝে রেখেছেন আমরা যেন আল্লাহ তাআলার হুকুম বিধানগুলো পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান کرام আমরা বিগত সপ্তাহগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ধাপে ধাপে একে একে জীবনীর শেষ পর্যায়ে আলোচনা শুনতেছিলাম জন্ম পূর্ব আলোচনা থেকে নবুয়ত পর্যন্ত নবুয়তের পূর্ব থেকে মক্কি জীবনের শেষ পর্যন্ত আলোচনা শুনে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আলোচনা গত সপ্তাহে শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হিজরত করলেন সাহাবায়ে কেরাম কয়বার হিজরত করেছিলেন কিভাবে হিজরত করছিলেন পুরো আলোচনা হিজরতের শেষ হয়নি আমরা আলোচনা শুনেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন জাবাল সাউরের মধ্যে ছিলেন হ্যাঁ হিজরত নবুয়তের 14তম বছর প্রেক্ষাপটটা আবারও টেনে আমি এই হিজরতের আলোচনাটুকু শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা আলোচনা শুনেছি প্রথম 2 বার সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন
তৃতীয়বার সকল সাহাবায়ে কেরাম এবং সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিজরত করেছেন। রাসূলের হিজরতের দিন তারিখটা আজকে যেহেতু শেষ করব, একদম মদিনা পর্যন্ত যাব, এজন্য তারিখ দিন তারিখ মনে রাখবেন। কোথায় কতদিন ছিলেন, কোথায় কতদিন ছিলেন, এগুলো জানলে আমাদের ঈমান তাজা হবে। কারণ রাসূল কত কষ্ট করেছেন, কোন জায়গায় ছিলেন, কিভাবে উঠেছেন। হ্যাঁ, কারণ যে জাবালে সাউর, যে পাহাড়টার মধ্যে রাসূল যাবেন, ওই পাহাড়টার উচ্চতা হলো 2460 ফুট উঁচা। 2460 ফুট উঁচা ওই পাহাড়ের মধ্যে রাসূল 3 দিন আশ্রয় গ্রহণ করেছেন। কোন দিন রাসূল হিজরত কোন দিন শুরু করেছিলেন? সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিয়ে সকল সাহাবায়ে কেরাম হিজরত করে ফেলেছেন। বাকি আছেন 3 জন। 1 নাম্বার আলী রাদিয়াল্লাহু আনহু, 2 নাম্বার সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, 3 নাম্বার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন হিজরতের অনুমতি হয়ে গেছে, কোন দিন অনুমতি হয়েছে? নবুয়তের 14তম বছর, মক্কায় 13 বছর কাটাইছেন, 13 বছর শেষ, 14তম বছর, বছর শুরু হয় মুহররম, হ্যাঁ, সফর। এই সফর মাসের 27 তারিখ, সফর মাসের 27 তারিখ হিজরতের অনুমতি হয়েছে। এই 27 তারিখ রাতেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাসায় গেছেন। একটা সূক্ষ্ম বিষয় আপনারা জানেন, ইতিপূর্বে অসংখ্যবার আমার মুখ থেকে শুনেছেন, সেটা যে আরবি তারিখ দিন আগে আসে না রাত আগে আসে? রাত আগে আসে। হিসাব এখানেও একটা গরমিল হতে পারে, তাই আগে বলে দিলাম। কেননা হিসাব অনেক সময় আমরা পেছ লাগাই। বাচ্চা একটা হয়েছে শনিবার দিনে, হ্যাঁ, যদি দিনে হয় তাহলে 8 দিন যেদিন হবে ওই দিন শুক্রবার হবে। যদি শনিবার রাতে হয়, অনেক সময় আমরা খেয়াল করি শুক্রবার রাতে হয়েছে, শুক্রবার রাতে হওয়ার কারণে আমরা মনে করি ও শুক্রবার রাতে, মনে হয় এটা শুক্রবার রাত, আকিকা দেই কি দিন, আবার শুক্রবার দিন হয়ে যায় 8 দিন, 6 দিন কম হয়, কারণ একদিন কমে যায়। শুক্রবার রাত মানে এটা শনিবারের রাত, পরের দিনের রাত, এটা পরের দিনের রাত। আজকে দিনের রাত গত হয়ে গিয়েছে, পিছনের রাতটা আজকের দিনের রাত, আর আজকে যে রাতটা হবে সেটা সামনে পরবর্তী দিনের রাত। কারণ এই হিসাবটা মিলানোর জন্য বললাম, কারণ রাসূল 3 দিন জাবালে সাউরের মধ্যে থাকবেন, 14 দিন মসজিদে কুবার মধ্যে থাকবেন, তারপরে মসজিদে নববীতে যাবেন। প্রত্যেকটার একটা তারিখ মিল পেতে হয়। আরো হিসাব গরমির লাগে, কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, হ্যাঁ, কেউ বলে 12 রবিউল আউয়াল, কেউ 10 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল। এতগুলো পেজ কেন লাগে? পেজ লাগে সৌরজগতের কারণে। দেখেন, সব তারিখ যদি ধরেন 12 রবিউল আউয়াল সোমবার, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, তারপরেও আমরা কেন বলি যে এটা বিশুদ্ধ না, এটা সহি না? কেন বলি? কারণ আজকের দিনে যে আরবি তারিখটা আছে, আজকের তারিখ থেকে যদি আমরা পিছনে যাই তাহলে 12 রবিউল আউয়াল কোনোদিন সোমবার হয় না। তারিখের এই জন্য ঠিক মানে গণনাটা জরুরি, দিন রাত হিসাব করে। আচ্ছা, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, প্রাসঙ্গিকতায় যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছিলেন, নবুয়তের 14তম বছর 27 সফর, দিনটা ছিল বৃহস্পতিবার, রাত্র। এই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন। হ্যাঁ, আমরা আলোচনা শুনেছি, যেদিন ঘর থেকে বের হওয়ার অনুমতি হয়েছে ওই দিন তার ঘরের চতুর্দিকে 11 জন কাফের ঘরটাকে বেষ্টনী দিয়েছিল। মুহাম্মদ আজকে বের হলেই তাকে ধরবো। এর আগেই তারা পরামর্শ করেছিল আজকে বের হলে কি করা যেতে পারে। কেউ পরামর্শ দিয়েছিল যে দেশান্তর করে দাও, কেউ পরামর্শ দিয়েছিল তার শিকল দিয়ে আটকে রেখে দাও, কেউ পরামর্শ দিয়েছিল তাকে হত্যা করে ফেলো। সর্বসম্মতিক্রমে আজকে সর্বশেষ ফাইসালা, কারণ 13টা বছর তাদের ভাষায় তারা নবীজির নির্যাতন সহ্য করেছে। তারা তো আর নির্যাতন সহ্য করে না, উল্টা নবীকে নির্যাতন করেছে। 13 বছর যেহেতু জ্বালা সহ্য করছে, আর তাকে রক্ষা দেওয়া যাবে না,
অনেক সহ্য করেছি, আজকে তাকে মেরেই ফেলবো। এবার 11 জন বেষ্টনী দিয়ে আসছে। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিলেন, আমাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। তারা ষড়যন্ত্র করো, তাদের ষড়যন্ত্রের উপরেও একজনের কৌশল আছে, তিনি কে? এখানে আল্লাহর ব্যাপারে, তাদের ব্যাপারে, উভয়ের ব্যাপারে একই শব্দ আসছে, মাকরুন মানে ষড়যন্ত্র। কিন্তু কাফেরদের ব্যাপারে এখানে ষড়যন্ত্র ব্যবহার হবে, কিন্তু আল্লাহর ব্যাপারে এখানে কখনোই ষড়যন্ত্র না, আল্লাহর ব্যাপারে হবে কৌশল। এটা তাফসীরের একটা সূক্ষ্ম বিষয়। আল্লাহ তাআলা কৌশল করেছেন, রাসূলকে জানায়া দিয়েছেন যে হাবিব, আজকে রাতটা আর আপনি আপনার বিছানায় ঘুমায়েন, আপনার হিজরতের অনুমতি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শোয়া দিলেন। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন, পারবেন নি বেরোতে? হ্যাঁ, ঘরের চতুর্দিকেই তো 11 জন দাঁড়ায় আছে, এমন ভাবে দাঁড়ায় আছে আজকে শেষ ফাইসালা। কম ফাইসালা হলে বুঝায় মারানো যাবে, আজকে তো চূড়ান্ত ফাইসালা। আগে যে পরিমাণ নির্যাতন করেছে, আজকে তো কোনোভাবে রেহাই নেই, বাঁচার কোনো হয়তো উপায় নাই, কিন্তু আল্লাহ উপায় করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে ওহী নাযিল হয়ে গেল, হাবিব আপনি আয়াত পড়বেন, তাদের চোখে ফু দিবেন, তারা অন্ধ হয়ে যাবে, দুনিয়া সব কিছু দেখবে কিন্তু আপনাকে দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। আলোচনা শুনেছিলেন, সংক্ষেপে এই কথাগুলো বলে দিচ্ছি। মক্কা থেকে মদিনা কোন দিকে? মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। মক্কা থেকে মদিনা উত্তর দিকে। রাসূলের ঘরের প্রধান ফটক ছিল উত্তর দিকে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান ফটক দিয়ে মদিনার অভিমুখে উত্তর দিক দিয়ে বের হন না, বের হয়েছেন উল্টো দিক থেকে, উল্টো দিকে দক্ষিণ দিক থেকে বের হয়েছেন। ওইদিকেও তো সৈন্য দাঁড়ানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। 9 নম্বর আয়াত তেলাওয়াত করে তাদের চেহারার উপর ফু দিয়ে দিলেন। দেখে কিন্তু রাসূলকে দেখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের হয়ে সাথে সাথে আবু বকরের ঘরে আসলেন। যারা মদিনায় গিয়েছে, মক্কায় গিয়েছেন, তারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর আবু বকরের ঘর কোথায়। ঐতিহাসিক এখনো নিদর্শন বাকি আছে। আবু বকরের ঘর তো এখন আর ঘর হিসাবে নাই, বিশাল বড় বড় অট্টালিকা হয়ে গিয়েছে, বিশাল বড় বড় শিরকে আকবার যেটাকে বলা হয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেরও নিদর্শন এখনো আছে, যেটাকে সৌদি সরকার মাকতাবা হিসেবে, লাইব্রেরি হিসেবে বানিয়ে রেখেছে। ঘুরে ওই দিক থেকে এখানে আসলেন। কত কিলোমিটার হবে? 1 কিলোমিটার একটু বেশি হবে। এখানে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো পূর্ব থেকেই প্রস্তুত, যেদিন থেকে বলেছিলেন রাসূল সেদিন থেকেই প্রস্তুত। 2টা উটনি, একজন রাহবার প্রস্তুত করে, রাহবার, কারণ যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে কাফেররা ধরে ফেরার আশঙ্কা আছে। এজন্য যারা রাস্তা সম্পর্কে অবগত আছে, এই রাস্তা ছাড়া ভিন্ন রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবে এমন একজনকে আগে থেকে রেখে দিচ্ছেন। 2টা উটনি আর একটা রাহবার রেখে আবু বকর প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ঘরে ঢোকানোর সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিলেন। রাসূল বললেন, আবু বকর, সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নাই, জলদি চলো, হিজরতের অনুমতি হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে গারে সাউরে গেলেন। এখন সূক্ষ্ম বিষয় আছে, আবু বকরের ঘর থেকে যে গারে সাউরে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওটা তো মক্কায়, কাবার পাশেই, ওখান থেকেও তো মদিনা উত্তরেই, তারপরে উত্তরে যান নাই, ওখান থেকেও গারে সাউরে গেলেন, দক্ষিণ দিকে গেলেন। ওখান থেকে আর দক্ষিণ দিকে গেলেন, 3 কিলোমিটার দক্ষিণে গেলেন জাবালে সাউর, 3 কিলোমিটার দক্ষিণ জাবালে সাউর। যারা হাজী সাহেব আছেন, অনেকে ওখানে উঠে থাকেন, জাবালে সাউরের মধ্যে রওনা হলেন। রওনা হওয়ার সময় কি কি হয়েছে আলোচনা যদি এদিক দিয়ে আবার লম্বা করি, সামনে যেতে পারবো না আমরা। এবার গারে সাউর পর্যন্ত পৌঁছে গেলেন। যাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে পিছন দিয়ে রাসূলকে নিরাপত্তা দিতেছিলেন। রাসূল বলছিলেন, আবু বকর, কেন তুমি সামনে পিছনে যাচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আশঙ্কা হয় মক্কার কাফেররা তো পাগলের মতো হয়ে গিয়েছে, কুকুরের মতো হয়ে গিয়েছে, তারা যদি আপনাকে কোনো দিক থেকে আক্রমণ করে,
আমি এই জন্য আমার আশঙ্কা যদি হয় সামনে আক্রমণ হতে পারে, জন্য সামনে যাই, যদি আশঙ্কা হয় পিছনে চলে আসবে তার জন্য পিছনে যাই। ইয়া রাসূলুল্লাহর জন্য আমি আপনার চারদিকে প্রদক্ষিণ করতেছিলাম। এভাবে আস্তে আস্তে জাবালে সাউরের মধ্যে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহাটা পরিষ্কার করে রাসূলকে নিয়ে গুহার মধ্যে অবস্থান করলেন। কাফেরদের অবস্থা ঠিক আসেনি, কাফেরদের অবস্থা ঠিক নেই। রাত যখন যতটাই গভীর হচ্ছে, কাফেররা একটু পরে পরে উকি দিয়ে তাকায়, দেখি ঘরের ভিতরে মানুষ আছে। হ্যাঁ, ওই সময়ের ঘর তো আর এতটা হাইফাই ছাদ বিশিষ্ট অত উন্নত ছিল না। সাইড দিয়ে বেড়া ছিল, উপর দিয়ে খেজুরের ছাউনি ছিল, তাল পাতার খেজুর পাতার ছাউনি ছিল। কেউ চাইলেই উকি দিতে পারছে। আমরা সিরাতের নিদর্শনাবলী যেগুলো দেখি, হাদিসের কিতাব থেকে যে রাসূলের ঘর, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর যেগুলো খুঁজে পাই, হ্যাঁ, সিরাতের কিছু নিদর্শন যখন দেখি তখন বুঝতে পারি যে এই নিদর্শনগুলো ঘরগুলো এমনই ছিল। হ্যাঁ, একদম ঝড়জীর্ণ কাঠিন্য ঘর ছিল। তো কাফেররা তাকায় একটু পরে পরে দেখে যে ঘরের ভিতর তো মানুষ একজন আছে, মানুষ একজন তো আছে। মধ্যরাত হয়ে গেল, তারপরও বের হচ্ছে না। তারা যাক মানুষ তো আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল তিনি শেষ তৃতীয়াংশ ঘরে আর থাকতেন না, বের হয়ে যেতেন, কাবায় গিয়ে নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ করতেন। এখনো বের হচ্ছেন না। কাফেরও জানতো রাসূল শেষ রাতে বের হয়, কিন্তু শেষ রাতেও বের হচ্ছে না। কি হইলো? স্যার কি হইলো রে? কেউ কেউ বলতেছে একটু গিয়ে ডাক দিয়ে দেখি না। না না না, খুশা দেওয়া দরকার নাই, বের হোক। সময় অতিক্রান্ত হতে আছে। ফজরের যখন সময় হয়ে গেল, বিছানায় কি রাসূল না আলী রাদিয়াল্লাহু আনহু? বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহু। এবার ফজরের নামাজের সময় আলী রাদিয়াল্লাহু আনহু যখন উঠলেন, বের হলেন, কাফেররা আলীকে দেখে মাথা গরম হয়ে গিয়েছে। কি হলো? আজকে শেষ দফা দেখার কথা, আজকে তো দেখা যায় বিছানায় মুহাম্মদ নাই, মুহাম্মদের জায়গায় তো আলীকে দেখতেছি। কি হলো? মুহাম্মদ কোথায়? খুঁজে ফেরো, মুহাম্মদকে খুঁজে বের করতে হবে, মুহাম্মদকে খুঁজে বের করতে হবে। সবাই খুঁজতে খুঁজতে গারে সাউরের মধ্যে চলে যাবে একদম। আল্লাহ তাআলা সেই কথাগুলো সুন্দর করে কিছু কিছু জায়গায় কোরআনের মধ্যেও বলেছেন। রাসূলকে যখন চলেছেন, রাসূলের সাথী আবু বকরকে নিয়ে চলেছেন, সূরা তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إلا تنصروه فقد نصره الله إذا خرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। محترم حاضرين, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্ধু আবু বকরকে নিয়ে জাবালে সাউরের মধ্যে অবস্থান করতেছিলেন, কাফেররা যখন নবীকে তার ঘরের মধ্যে পেল না, তারা পাগলের মতো হয়ে গেল। সাথে সাথে সংবাদ এনে দিল যে মুহাম্মদকে ধরে দিতে পারবা তাকে 100 উট ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে ছোট বড় সবাই মুহাম্মদকে খুঁজতে লাগলো। কাফেরদের সবাই মুহাম্মদকে খুঁজতে লাগলো। যদি কোনোভাবেও পেয়ে যায় তাহলে আমি 100 উট পেয়ে যাব। ধরে নেন 100 উট মানে কয়েকশো কোটি টাকা, কয়েক কোটি টাকা, 100 উট পাওয়া যাবে। সেই লোভে সবাই মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে কাফেরদের সবচেয়ে চতুর উমাইয়া ইবনে খালফ খুঁজতে খুঁজতে জাবাল সাউরের একদম সামনে চলে আসলো। আবু বকর যখন রাসূলকে নিয়ে গুহার মধ্যে অবস্থানের জন্য যাচ্ছিলেন, গুহার সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন। উপরের দিক থেকে দেখা যায় এমন সমস্ত ছিদ্র বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু নিচের দিকের ছিদ্র খোলা ছিল। একটা পাথর, গোল পাথর, নিচের দিকের ছিদ্র খোলা ছিল। উমাইয়া বিন খালফ খুঁজতে খুঁজতে যখন পাথরের সামনে আসলো, গুহার সামনে আসলো, উপরের ছিদ্র বন্ধ, নিচের ছিদ্র দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে দেখলেন। উমাইয়ার পা দেখা যায়। উমাইয়ার পা যখন দেখা যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
এই মক্কার কাফেররা যদি তাদের দৃষ্টিকে একটু অবনত করে, একটু নিচু করে, তাহলে ওই নিচের ছিদ্র দিয়ে তো আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে তো দেখে ফেললে আমাদের কি হবে? আপনাকে তো তারা মেরে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শান্ত হও, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমাদের সাথে আল্লাহ আছেন। আজকের সমাজেও যদি আমরা পেরেশানিতে পড়ি, দুনিয়ার সবাই আমার বিপক্ষে যায়, আমি যদি ইনসাফের উপর থাকি, ন্যায়ের উপর থাকি, আমার কোনো চিন্তার কারণ আসেনি? আমার চিন্তার কোনো কারণ নাই। আমার সাথে একজন আছেন, তিনি কে? আমার সাথে আল্লাহ সব সময় আছেন, যদি আমি ন্যায়ের উপর থাকি। উমাইয়া এবার অনেক চালাক চতুর, ওখানে গিয়ে এবার চিন্তা করতেছে এই গুহার মধ্যে মুহাম্মদ আবু বকর থাকতে পারে কিনা। কিন্তু রাসূল এবং আবু বকর গুহার মধ্যে ঢোকার সাথে সাথেই গুহার মুখের মধ্যে মাকড়সা জাল বেঁধে ফেলেছে, কবুতর বাসা বেঁধে ডিম পেড়ে দিয়েছে। উমাইয়া বলতেছে, না না না, এখানে কোনো মানুষ থাকার প্রশ্নই আসে না। যদি কোনো মানুষ এটার ভিতরে প্রবেশ করে, তাহলে তো এই মাকড়সার জালগুলো ছিঁড়ে যাবে। গুহার মধ্যে মানুষ প্রবেশ করতে গেলে কবুতর তো উড়ে চলে যাবে, ডিম ভেঙে যাবে, কবুতর উড়ে যাবে, এখানে কোনো মানুষ থাকতে পারে না। উমাইয়া এবার নিরাশ হয়ে এখান থেকে ফিরে চলে আসলো। উমাইয়া ফিরে চলে আসতেছে, কিন্তু কাফেরদের কি একজন খুঁজতেছে না আরো অনেকজন? আরো অনেকজন আছে, আরো অনেকজন ভিন্ন ভিন্ন জায়গায় খুঁজতেছে। গুহার মধ্যে এই উমাইয়া তার দলবল নিয়ে এসেছিল। সে যখন নিরাশ হয়ে ফিরে গিয়েছে, কোন মানুষের আর সারা শব্দ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3 দিন ছিলেন। চিন্তা করে দেখেন, সামনে একটি ঘটনা বলবো, রাসূলকে খুঁজে পাওয়ার 3 দিন পরেও তারা এই উটের লোভে 3 দিন পরেও রাসূলকে খুঁজে বেরিয়েছে। মানে 3 দিন হয়ে গেছে, তারপরেও রাসূলকে তারা খুঁজতে আছে। কত বড় লোভ! উট পাবে 100 উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে সাউরের মধ্যে 3 দিন ছিলেন। 3 দিন থাকার পর রবিউল আউয়াল মাসের 1 তারিখ, 3 দিন পরে কয় তারিখ হবে? বলেছিলাম তারিখ মনে রাখবেন, 27 থেকে 3 দিন পরে 1 তারিখ হবে। রবিউল আউয়ালের 1 তারিখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে সাউর থেকে মদিনা অভিমুখে রওনা হবেন। জাবালে সাউর থেকে মদিনা হলো উত্তর দিকে, এবার উত্তর দিকে। কিন্তু উত্তর দিকে হওয়া সত্ত্বেও যে মেইন রুট ছিল, যে রুট দিয়ে বাণিজ্যিক পথ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথে যান নাই। বাণিজ্যিক যে পথ ছিল ওই পথে না গিয়ে ভিন্ন যে পথ ছিল, লোহিত সাগরের পাশের পার্শ্ব পথ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে রওনা হলেন। মনে রাখবেন, ঘর থেকে বের হয়ে জাবালে সাউরের মধ্যে 3 দিন পর এবার যখন রওনা হলেন, কিছু দূর যাওয়ার পর কাফেরদের একজন সুরাকা ইবনে মালিক, বুখারীতে হাদিসটা আসছে 3615 নম্বর হাদিসের বর্ণনা। কাফেরদের একজন সুরাকা ইবনে মালিক, সে নবীকে খুঁজতে খুঁজতে কোথায় পাওয়া যায়, পেলে তো 100 উট পেতে পারি। খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছে চলে গিয়েছিল। বলেন, এখন কি রাসূল গুহায় না বাহিরে? বাহিরে। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনি দিয়ে আস্তে আস্তে সামনে যাইতেছেন। 2টা উটনি, একটার মধ্যে আবু বকর আর একটার মধ্যে রাসূল সামনে যাচ্ছেন। পিছন দিক দিয়ে ঘোড়ার আওয়াজ শোনা যায়। নির্জন এই মরুভূমি অঞ্চলে পিছন দিক থেকে কে যেন ধাওয়া করতেছে। যদি ভয়টা হয় এমন, কাফেররা চতুর্দিক থেকে তাদেরকে হন্য হয়ে খুঁজতেছে, এমন মুহূর্তে ঘোড়ার আওয়াজ নয়, যদি একটা পাথরের আওয়াজ হয় তাহলেও ভয় পাওয়ার কথা। পিছন দিক থেকে ঘোড়ার হনহনের আওয়াজ শোনা যায়। ঘোড়ার আওয়াজ পেয়ে আবু বকর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য একটা আওয়াজ শোনা যায়? পিছনে তাকায়া দেখি। রাসূল বললেন, না না না, পিছনে তাকানোর দরকার নাই, সামনে চলতেছো, আমাদের উদ্দেশ্য সামনেই চলতে থাকো, পিছনে তাকানোর কোনো অনুমতি নাই।
সামনেই চলতে থাকো। কারণ রাসূল জানেন কাফের যদি এসেও যায়, কাফের যদি আমাকে ধরেও ফেলে, আমাকে কাফের কিছু করতে পারবে না, কারণ আমি যে কাজটা করতেছি এটা আল্লাহর আদেশ। আমি আল্লাহর আদেশে ইজ্জত করতেছি। আমি মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আমার কিছু হবে না। এবার কাফের আস্তে আস্তে একদম সামনে চলে আসছে। পিছনে যেহেতু তাকাচ্ছেন না, ঘোড়া যতই সামনে আসে আওয়াজ ততই বৃদ্ধি হয়। আবু বকরের ভিতরে ভয়ের মাত্রাও তত বাড়তে থাকে। আবু বকর নিজের জন্য কোনো ভয় পান নাই। আমি মরে গেলে যাব, আমি মরে গেলে যাব, কিন্তু কোনো কারণ নাই। আমি মরে গেলে কোনো হতাশার কোনো কারণ নাই। কিন্তু আমার সামনে আমার রাসূলের কিছু হবে, আমার রাসূলকে তারা মেরে ফেলবে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকলে আমি এটা সহ্য করব না। আবু বকর রাসূলের জন্য মায়া হইতেছিল, রাসূলকে যেন তারা কিছু না করতে পারে। আল্লাহর উপর ভরসা আছে। এদিকে সুরাকা ইবনে মালিক আস্তে 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 একদম রাসূল থেকে 100 গজ সামনে চলে আসছে, একদম নিকটে চলে আসছে। 100 গজ মানে কতটা কাছে? ঘোড়া দিয়ে আসতেছে 100 গজ, বেশি দূরে না। হাইটে আসলে 100 গজ কিছুক্ষণ লাগবে, কয়েক সেকেন্ড, কিন্তু ঘোড়া দিয়ে আসলে তো 1 লাফে চলে আসার কথা। কিন্তু ঘোড়া দিয়ে আসে 100 গজ, হাদিসে আসে 100 গজ পরে যখন আসছে, ঘোড়াটা যেই লাফ দিয়েছে 100 গজ পরে ঘোড়ার পা জমিনের মধ্যে ডেবে গিয়েছে। ঘোড়ার পা জমিনে ডেবে গেছে। এখন আর জমিন থেকে ঘোড়ার পা ওঠে না। ঘোড়ার পা যখন ওঠে না, সুরাকা ইবনে মালিক বুঝে গেছে আমি যেই কারণে এসেছি, যেই কাজে আসছি, নবীকে ধরা আমার সাধ্য নাই, আমি পারবো না। সুরাকা ইবনে মালিক নিজে চেষ্টা করছে, দেখি ঘোড়াটা উঠাতে পারি কিনা। কারণ এই মরুভূমি অঞ্চলে যদি ঘোড়া না পাওয়া যায়, কোনো বাহন না পাওয়া যায়, নিজে হেঁটে হেঁটে নিজের বাসস্থানে যাওয়া মানে মৃত্যু কামনা করা। মরুভূমির অঞ্চলে নিজের বাহন হারিয়ে ফেলা মানে নিশ্চিত মৃত্যু। ঘোড়া ছাড়া আমি যাব মানে আমার নিশ্চিত মৃত্যু। আর এদিকে আমার ঘোড়া মাটির নিচে ঝুঁকে আছে। এখন কি করতে পারি? সুরাকা ইবনে মালিক বুঝে গেছে। এবার ডাক দিল, ইয়া মুহাম্মদ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ, আমি তো মক্কার কাফেরদের লোভে পড়ে এখানে এসেছিলাম তোমাকে ধরিয়ে দেওয়ার জন্য। ও মুহাম্মদ, তুমি বিশ্বস্ত থাকো, আশ্বস্ত করলাম, তুমি নিশ্চিত থাকো, আমার ঘোড়াটাকে তুমি জমিন থেকে উঠিয়ে দাও। আমি গিয়ে মক্কার কাফেরদের কাছে কিছু বলবো না, আমি গিয়ে কিছু বলবো না। আমি এদিক থেকে ফিরে গিয়ে বলবো যে এই রাস্তায় মুহাম্মদ নাই, মানে তোমার জন্য আরো ভালোটা করব। মানে আমি এই রাস্তায় গিয়েছিলাম, এই রাস্তা থেকে মাত্র খুঁজে আসলাম, দেখে আসলাম যে এই রাস্তায় কেউ নাই, এটা বলবো। তুমি আমাকে আগে উঠাও, তুমি আমাকে আগে উঠাও। রাসূল বললেন, মিথ্যা বলার দরকার নাই, মিথ্যা বলার দরকার নাই, তুমি শুধু চুপ থাকবা তাইলেই হবে। তুমি অন্য কথা বলবা যে আমি অন্যদিকে দেখি নাই, অন্যদিকে দেখি নাই। তুমি চুপ থাকবা, যদি এই রাস্তার কথা বলে চুপ থাকবা, অন্তত তুমি বলবা না যে আমি আছি, তাহলে হবে, তাহলে আমি তোমাকে উঠিয়ে দেব। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? মিথ্যার আশ্রয় কঠিন মুহূর্তেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই শিক্ষা দিয়ে উঠিয়ে দিলেন, যার উপর যার ইহসান আছে সে কোনোদিন ইহসানকে ভুলে না। বাংলায় একটা প্রবাদ আছে, যার নুন খায় তার গুণ গায়। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ অনুগ্রহের দাস। আপনি যাকে অনুগ্রহ করবেন, একটা কুকুরকে অনুগ্রহ করলে সেই কুকুরটাও দেখবেন এক সপ্তাহ আপনার পিছনে হাঁটতেছে, ঘুরতেছে। সুরাকা ইবনে মালিককে যখন এই অনুগ্রহটা করা হলো, তার ঘোড়াটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তার ঘোড়াটার পা জমিন থেকে উঠে গেল। যখনই উঠে গেল, এবার সুরাকা ইবনে মালিক পিছনে ফিরে যাচ্ছেন। নিঃসন্দেহে সে কাউকে বলেন নাই যে মুহাম্মদ এই পথে আছে, কিন্তু সে চাইছিল বলবে যে আমি মুহাম্মদকে এই পথেও দেখি নাই, এই পথে কেউই নাই। কিন্তু রাসূল তো বলেছেন যে এই পথে নাই, এই মিথ্যা কথাটা বলবা না। শুধুমাত্র চুপ ছিল, রাসূল যে এই পথে আছেন সেটা সে বলেন নাই। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন। যাচ্ছেন কোথায়? ভুলে গেছেন? যাচ্ছেন কোথায়? মদিনায় যাচ্ছেন। যেতে যেতে রওনা, 8টি রবিউল আউয়াল রওনা দিয়েছেন।
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8ম দিনে গিয়ে মদিনায় পৌঁছবেন। কয়দিন লেগেছে? 8 দিন লেগেছে। জাবালে সাউর থেকে মদিনায় পৌঁছতে ওই সময় 8 দিন লেগেছিল। বর্তমানে কয়দিন লাগে? কয় ঘন্টা? 4-5 ঘন্টা লাগে। কিন্তু রাসূলের কতটা কষ্ট হয়েছে। হিজরত করেছেন, 8 দিন সময় লেগেছে, রওনা হয়েছেন, এখনো রাস্তায়, আমরা এখনো পৌঁছি নাই। যখনই রওনা হয়েছে পিছনে তাকানো নিষেধ, পিছনে তাকান না। তারপরও একবার বিক্রম করবেন, মানে মক্কা শেষ, এবার মক্কার সীমানা শেষ। একটা সীমানা আছে না, প্রত্যেক দেশের সীমানা আছে। মক্কার সীমানা শেষ হয়ে যখন অপর একটা সীমানায় প্রবেশ করবেন, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে ফিরে তাকাইলেন। মক্কার দিকে ফিরে তাকিয়ে দুটো চোখের পানি ফেলে দিচ্ছেন আর আল্লাহর কাছে রোনাজারি করছেন। আল্লাহ, মক্কার দিকে তাকিয়ে মক্কাকে বলতেছেন, ও মক্কা, ওয়াল্লাহি ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ ওয়া লাউলা ইন্নী উখরিজতু মিন্নী মিনকি মা খরাজতু। ও মক্কার মাটি, আজকের তোমার কাফেররা যদি, তোমার কাফের সন্তানেরা যদি আমাকে এই মক্কার মাটি থেকে, মাতৃভূমি থেকে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা থেকে বের হতাম না। এটা আমার মাতৃভূমি, এই মাটিকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন, এই মাটিকে আল্লাহ ভালোবাসেন, এই মক্কাকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি। ও মক্কা, তোমার বাসিন্দারা যদি আজকে আমাকে বিতাড়িত না করত, তাহলে আমি আজকে মক্কা ছেড়ে যেতাম না, আমি মক্কা ছেড়ে যেতাম না। মাতৃভূমির প্রতি টান, আমাদের মাতৃভূমির প্রতি টান দরকার আছে না নাই? কই, আমাদের তো মাতৃভূমির প্রতি টান নাই। টাকা হলে ওই বিদেশ দৌড়ায়, টাকা হলে দেশের টাকা বিদেশে নিয়ে যায়, বিদেশে দৌড়ায়, বিদেশে বাড়ি করি। কোথায় আমার মাতৃভূমির প্রতি টান? কোথায়? যদি কোনো ইসলামিক কোনো কারণে, আমার দ্বীনের কোনো কারণে আমার দেশ ত্যাগ করতে হয়, তাহলে এই দেশ ত্যাগ করা যাবে। অন্যথায় দেশের প্রতি এরকম অবজ্ঞা প্রদর্শন করা, দেশের সম্পদ নষ্ট করা, দেশের মানুষকে একটা হতাশায় ফেলে দিয়ে আমি অট্টালিকায় থাকার জন্য বিদেশে গিয়ে বাড়ি করা হারাম। দেশের মানুষকে লুট করে, অত্যাচার করে, এটা হারাম। আপনি সুখী জিন্দেগি করবেন, করেন হালাল ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা ছেড়ে যাচ্ছেন। মক্কা ছেড়ে এবার মদিনার দিকে হাঁটতেছেন। মদিনার অভিমুখে, মদিনার খুব কাছে যাচ্ছেন। রাসূল যে মদিনায় যাচ্ছেন, মদিনাওয়ালারাও প্রতিদিন আশায় থাকে কোন দিন রাসূলকে দেখতে পায়। কারণ এখন তো নবুয়তের 14তম বছর, নবুয়তের 11তম বছর, নবুয়তের 12তম বছর, নবুয়তের 13তম বছর। এই 3 বছর, প্রথম বছর 6 জন, দ্বিতীয় বছর 12 জন, তৃতীয় বছর 73 জন মদিনা থেকে মানুষ মক্কায় এসে তারা রাসূলের কাছে আবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মক্কায় আসেন, আপনাকে আমরা আশ্রয় দিব। ওই যে মদিনার যে মানুষগুলো আশ্রয় দেওয়ার জন্য আনসার সাহাবায়ে কেরাম, তারা প্রতিদিন প্রতীক্ষায়, অপেক্ষায় প্রহর গুণে কখন নবীকে দেখা যাবে, কখন নবী আমাদের মাঝে আগমন করবেন। প্রতিদিন তারা আসে, সকাল ফজরের পরে আসে, সূর্য যখন প্রখর হয়ে যায়, দ্বিপ্রহর যখন হয়ে যায়, তখন তারা আবার ঘরে ফিরে যায়। প্রতিদিন আসে, প্রতিদিন আবার ফিরে যায়। সকালবেলা আসে, দ্বিপ্রহরের সময় আবার ঘরে ফিরে যায়। প্রতিদিনের ন্যায় আজকে 8ম তারিখেও যেদিন মদিনার সাহাবায়ে কেরাম এবং শিশু নারী সবাই মিলে পাহাড়ের উপর উঠলো, যে রাসূলকে দূর থেকে নি দেখা যায়। পাহাড়ের উপর উঠলে দূর থেকে দেখা যাবে। দেখবেন মক্কার ক্লক টাওয়ার উঠলে পুরো মক্কা দেখা যায়, উঁচু জায়গায় উঠলে সব দেখা যায়। সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম পাহাড়ের উপর প্রতিদিন উঠতেন, সকালবেলা উঠতেন, দ্বিপ্রহর পর্যন্ত, সূর্য প্রখর হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। যদি না দেখতেন ফিরে যেতেন। ওই দিনও তারা অপেক্ষা করতেছেন। অপেক্ষা করতে করতে দ্বিপ্রহর হয়ে গিয়েছে, সূর্যের তেজদীপ্ত আলো হয়েছে, সূর্যের তেজ প্রখর হয়েছে। এবার সবাই ঘরে ফিরে যাওয়ার পালা। ওই দিন রাসূলকে দেখা যায় না, ওই দিন রাসূল নাই। তারা সবাই যারা নবীকে ইস্তেকবালের জন্য, অভ্যর্থনার জন্য এসেছিলেন, সবাই ঘরের মধ্যে ফিরে গেলেন। এদিক দিয়ে রাসূল আসতেছেন প্রায় নিকটে।
মদিনার একজন ইহুদি, সে বাহিরে কাজ করত, খেতে খামারের কাজ করত। পাহাড়ের উপর কাজ করার জন্য যখন সে বের হলো, বের হয়ে সে তাকিয়ে দেখে দূর থেকে কে যেন একজন আসতেছে। তার চেহারাটা এমন সুন্দর, এমন উজ্জ্বল, দূর থেকে তার চেহারা যেন স্পষ্ট বোঝা যাচ্ছে। তার আর বুঝতে বাকি নাই, কোনোদিন আমি নবী মুহাম্মদকে দেখি নাই, যাকে আজকে দেখতেছি এটা নবী মুহাম্মদ ছাড়া আর কেউই না। রাসূলের চেহারাটা এত সুন্দর চেহারা, এত উজ্জ্বল, এত সুন্দর, এত সুশ্রী চেহারা, যেই মানুষটা আসতেছেন এই মানুষটা মুহাম্মদ ছাড়া আর কেউই না। ওই ইহুদি সাথে সাথে সংবাদ দিয়ে দিল, বাশশিরুনি বাশশিরুনি, ও আমার কবিলার গোত্রের লোকেরা, সুসংবাদ গ্রহণ করো। তোমরা যার অপেক্ষায় ছিলা, এতদিন যার অপেক্ষায় ছিলা যে নবী মুহাম্মদ আগমন করতেছেন, আমরা তাকে দেখে এসেছি, আমি তাকে দেখে আসছি। দৌড়ে যখন সংবাদ দিল, সাথে সাথে মানুষ হুমড়ি পড়ে পড়লো, সকল মানুষ দেখার জন্য আসলো। যারা সাহাবায়ে কেরাম আছেন, আনসার সাহাবায়ে কেরাম, তারা নবীকে ইস্তেকবালের জন্য এসেছেন। আরো কিছু মানুষ দেখার জন্য গেছে, কারণ নবী আসতেছেন। মদিনাওয়ালা ভিতরে এমনি একটু আত্মীয়তা পরায়ণ বেশি, কোন মানুষের আপ্যায়নের এই মাত্রাটা বেশি, মেজাজটা বেশি। যখন নবী আসতেছেন সবাই ইস্তেকবালের জন্য গিয়েছে, শিশু নারীরাও গিয়েছে, সবাই ইস্তেকবাল করতেছে, নবীকে ইস্তেকবাল করতেছে। করে এনে নবী কি প্রথমে মদিনায় নিয়ে গেছেন, মসজিদে নববীতে? না না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আসলেন। অষ্টম দিনে এসে মসজিদে কুবাটা, এখন যেখানে মদিনা থেকে 3 কিলোমিটার দূরে একটা মসজিদে আছে, মসজিদে কুবা, ওই মসজিদে কুবায় গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে গিয়ে ওখানে অবস্থান করলেন। ওখানেও ছিলেন 14 দিন, ওখানে 14 দিন ছিলেন। রাসূল মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম মসজিদে কুবায় অবস্থান করেন, এখানে নামাজ পড়েন, এখানে বিধিবিধান পালন করেন। আল্লাহ তাআলা এই মসজিদে কুবার ব্যাপারে কোরআনে ও আয়াত এনেছেন, সূরা তাওবার 8 নম্বর আয়াত, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। এই মসজিদে কুবাকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ বলা হয়েছে। এই মসজিদে কুবার ফজিলত এমন, যদি কেউ মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটি উমরার সওয়াব দান করবেন। সুনানে ইবনে মাজার 1412 নম্বর হাদিস, সহিহ হাদিস, সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা সুম্মা সাল্লা ফীহি সালাতান কানাত লাহু কাজরি উমরাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যখন পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আগমন করবে, মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত মানে সালাতান কানাত লাহু সালাতান মানে নামাজ পড়বে, সর্বনিম্ন নামাজ মানে 2 রাকাত নামাজ পড়বে, কানাত লাহু মিসলু আজরি উমরাতিন, আল্লাহ তাআলা তাকে একটি উমরা করার সওয়াব দান করবেন। মসজিদে উমরা লেখা আছে, মসজিদে উমরার মসজিদে কুবায় একটা টাইলসের মধ্যে ঢুকতেই লেখা আছে, এই হাদিসটা খোদাই করা লেখা আছে। যাবেন ভাই, দুনিয়াতে টাকা পয়সা দিয়ে কি করবেন? একটু যাবেন সওয়াবের অর্জনের জন্য, ওই মসজিদগুলো সফর করবেন, ওখানে নামাজ পড়বেন, কিছুদিন কাটাইবেন। মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন ওখানে ছিলেন। 14 দিন পর এবার রওনা করবেন আসল মাকসাদ। আল্লাহ আসল মাকসাদে তো পৌঁছেই গিয়েছেন, তারপরেও একটু সামনে যাবেন, ওখান থেকে 3 কিলোমিটার দক্ষিণে মসজিদে নববী, মসজিদে নববীতে আসবেন। মসজিদে নববীতে যখন রাসূল রওনা দিলেন, এবার শিশু নারীরা রাসূলকে দেখে একটি শিয়র বলেছিল, কবিতা পাঠ করেছিল। আমরা জানি না কবিতাটা, শিশুরা নবীকে দেখে আনন্দে উল্লাসে পাঠ করেছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফীনা জিতা বিল আমরিল মুতা' জিত শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রা দা'। শিশুরা চমৎকার হয়ে বলতেছিল, তালাআল বাদরু আলাইনা, আমাদের উপর আজকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে।
আজকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মিন সানিয়াতিল বিদা, মানে সানিয়াতুল বিদা, এই একটা পর্বত আছে, ওই পর্বতের দিক থেকে, মানে রাসূল যে দিক থেকে এসেছেন, আজকে যেন আমাদের উপর ওই দিক থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, রাসূলকে আশ্বস্ত করতেছেন, ওয়াজাবা শুকরু আলাইনা, যে আমাদের উপর তার শুকরিয়া জ্ঞাপন করা আবশ্যক। মা দাআ লিল্লাহি দা, আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন ইবাদত করার তৌফিক দান করেন ততদিন রাসূলের শুকরিয়া আদায় আমাদের করতে হবে। রাসূল আমাদের উপর এসে একটা ইহসান করেছেন, আইয়ুহাল মাবউস ফিনা, হে ওই ব্যক্তি যাকে আমাদের মাঝে প্রেরণ করা হয়েছে, জিতা বিল আমরিল মুতা, আপনি সবকিছু অনুগত করে আপনাকে প্রেরণ করেন, আপনি এসেছেন। জিতা শাররাফতাল মদিনা, আপনি এসে মদিনাকে সম্মানিত করে দিয়েছেন। মারহাবান ইয়া খায়রা দা, আপনাকে অভিবাদন হে সর্বোত্তম দাঈ, আপনাকে অভিবাদন। রাসূলকে তারা অভিবাদন দিয়ে মদিনায় স্বাগত করেছে। এজন্য কেউ যখন আসে আমরা স্লোগান দিই না, হ্যাঁ, ইসলামিক ভিত্তিতে যখন তার পজিটিভ দিকগুলো তুলে ধরা হবে তখন এটা জায়েজ আছে। কিন্তু উলামায়ে কেরাম কেউ আবার দেখবেন বয়ানের মাঝখানে স্লোগান নিষেধ। আপনি একটু সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। বয়ানের মাঝখানে একজন বয়ান করতেছে, আপনি আরেকজন স্লোগান দিয়ে, ওটা না। একজন আসতেছে, তার যে ভালো দিকগুলো আছে সেগুলো তুলে ধরা জায়েজ, ফুটিয়ে তোলা, তার কবিতা আকারে বর্ণনা করা, তার কারো প্রশংসা করা, এটা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, এই মদিনার শিশুরা তাকে অভিবাদন দিয়ে মদিনায় এবার কুবা থেকে 14 দিন থেকে এবার আসতেছেন। উটনি যেখানে বসবেন সেখানে রাসূল অবস্থান করবেন। সবাই চাচ্ছেন যে রাসূল আমার ঘরে আসুক, আমার ঘরে আসুক, আমার বাসস্থানে আসুক, আমার বাড়িতে আসুক। কিন্তু রাসূল বলছেন তার লাগামটা ছেড়ে দাও, খাল্লুহু, তাকে ছেড়ে দাও, উতরুকুহু, তাকে ছেড়ে দাও। সে যেখানে গিয়ে বসবে সেটাই আমি বসবাসকে অবস্থান করব। যেতে যেতে রাসূল আনসারী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বসলেন। যেখানে বসতেন সেখানে খেজুর শুকানো হতো। ওই জায়গাটায় খেজুর মাঠ ছিল, খেজুর বাগান, মদিনায় খেজুর বাগান বেশি, খেজুর শুকানো হতো। রাসূল এবার খোঁজ নিলেন যে পাশের জায়গাটা কার, ওই জায়গাটায় আমি একটা মসজিদ বানাবো, হ্যাঁ, আমি একটা মসজিদ বানাবো। তো খোঁজ নিয়ে দেখলেন দুই এতিম ছেলে, সাদ এবং আরেক ভাইয়ের, দুই ভাইয়ের এই জায়গাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আবেদন করলেন। ওই ভাইগুলো চাইছিলেন যে রাসূলের কাছে এই জমিটা ফ্রিতে দিয়ে দেওয়ার জন্য, বিনামূল্যে। রাসূল বললেন না, বিনামূল্যে নিব না। রাসূল 10 দিনারে 10 দিরহামে এই জায়গাটা ক্রয় করলেন। ক্রয় করে ওখানে মসজিদ নির্মাণ করলেন। রাসূল কুবায় গেলেন, সেখানেও একটা মসজিদ নির্মাণ করলেন। মদিনায় গেলেন, এমন মসজিদ নির্মাণ করলেন যে পৃথিবীতে বর্তমানে এটা বাইতুল্লাহর পরে এটা 2 নম্বর মসজিদ। ফজিলতের দিক থেকেও শ্রেষ্ঠ মসজিদ, দ্বিতীয় শ্রেষ্ঠ মসজিদ এটা। মুহতারাম হাজরিন, মদিনায় এবার গেলেন। মদিনায় যাওয়ার পরে তো ইসলাম তার শাখা প্রশাখা খুলে দিয়েছে। ইসলামের বিস্তৃত হয়েছে, ইসলাম বিস্তৃত হয়েছে, বিধান ব্যাপক নাজিল হয়েছে, বিধান অঢেল বিধান নাজিল হয়েছে, অনেক বিধান এসেছে, সাহাবায়ে কেরামের সংখ্যা ভারী হয়েছে। এবার মদিনার যে পর্ব আছে ইনশাআল্লাহ আমরা সামনে জানার চেষ্টা করব। আমার ভাই, যে আলোচনাগুলো শুনতেছি রাসূলের জীবনী থেকে, রাসূলের সুন্নাহে আমরা যেন উজ্জীবিত হতে পারি। যেই জায়গাগুলো ব্যাপারে শুনতেছি আমরা গিয়েছি, যারা যাই নাই, আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন এবং আমরা গিয়ে যেন এই জায়গাগুলোকে জিয়ারত করতে পারি। রাসূল যেই জায়গাগুলোতে গিয়েছেন কত সৌভাগ্যপূর্ণ জায়গা। অনেক সময় দেখা যায় যাদের সাথে আপনারা উমরা করে থাকেন, উমরা যিনি মুআল্লিম, তার দায়িত্ব শুধু একবার আপনাকে নিয়ে কাবা ঘুরিয়ে কিছু জায়গা দেখিয়ে শেষ, আর আপনি বাকি 14 দিন থাকবেন। আপনি যে নামাজ পড়লেন না তারও কোনো খবর নেই। আপনি ভাইবেন না যে আমি কথাটা বানিয়ে বলতেছি, এমনও আছে ওখানে গিয়েও নামাজ পড়ে না। কতটা হতভাগার কথা। আমি বলছি না ভাই নামাজ এখানেও সারা যায়, বলছি ভাই আপনি ওখানে যান, গিয়ে দেখেন, কিছু জায়গা প্রদর্শন করেন, আপনার ঈমান তাজা হবে। নামাজ তো সব জায়গায় পড়তেই হবে, ফরজ বিধান। বলছি কিছু জায়গা ওখানে গেলে একটু মেহনত করবেন, যতদিন ভিসা নিয়ে যান, দেখবেন জায়গাগুলো, যেই জায়গাগুলো কোথায় কি রাসূল কি করেছেন, হ্যাঁ, কোথায় কি হয়েছে, রাসূল কতটা কষ্ট করেছেন, কোন জায়গায় কি করেছেন। হ্যাঁ, আমরা যেন এই জায়গাগুলোর উপর জিয়ারা করতে পেরে, এই জায়গাগুলো আলোচনা শুনে
ইমানের উপর উজ্জীবিত হতে পারি, আমরা যেন সুন্নাহে জীবন গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত মর্যাদায়